নমস্কার, আমি মাম্পি আর আপনাদের স্বাগত জানাই মামস কিচেনে। এই গরমে যদি এক গ্লাস ঠান্ডা হাতে পাওয়া যায় কত না ভালো লাগে বলুন। আর সেটি যদি চটজলদি তৈরি করে নেওয়া যায় ঘরোয়া কিছু উপকরণ দিয়েই, তাহলে তো আর কথাই নেই। আজকে আমার রেসিপি হলো গন্ধরাজ লস্যি। এটি খেতেও দুর্দান্ত হয় এবং খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো চলুন তৈরি করি গন্ধরাজ লস্যি। আর শুরু করার আগে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। গন্ধরাজ লস্যি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে বড় চামচে 3 চামচ দই নিয়ে নিয়েছি, টক দই। 2 থেকে 3 চামচ চিনি নিয়ে নিয়েছি, বিট নুন নিয়ে নিয়েছি 1 চামচ, আর গন্ধরাজ লেবুর রস নিয়ে নিয়েছি হাফটা লেবুর রস। আর এখানে আমি মৌরি আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, রোস্টেড মৌরি আর জিরে গুঁড়ো আর ঠান্ডা জল। সবার প্রথমে একটি মিক্সার জারে আমি দইটি নিয়ে নেব। এরপর আমি এর মধ্যে চিনি, লেবুর রস আর বিট নুন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দেব, ঠান্ডা জল। তারপর মিক্সার গ্রাইন্ডার ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি আমি, দেখুন এখানে এইভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এর মধ্যে আর 1 গ্লাস ঠান্ডা জল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে লস্যিটিকে এরকম ভাবে মিলিয়ে নিতে হবে। দেখুন, একবার গ্লাসে ঢেলে তারপর আবার মিক্সার গ্রাইন্ডারে ঢেলে এরকম ভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট, কারণ এতে করে লস্যিতে যে ঝাঁকটা তৈরি হয় সেটি তৈরি হবে। এরকম ভাবে মিশিয়ে নেওয়ার পর কয়েকবার আমি দুটি গ্লাসে সার্ভ করে নেব। আমি 2 গ্লাস পরিমাণ বানিয়েছিলাম। আমি এরকম ভাবে গ্লাসে ঢালার পর উপর থেকে রোস্টেড জিরা আর মৌরি গুঁড়ো ছড়িয়ে দেব। এই রোস্টেড পাউডারটা দেওয়ার ফলে খুব টেস্টটা ভালো হয়। এরপরে আমি এরকম ভাবে গন্ধরাজ লেবুর স্লাইস কেটে নিয়েছি, দুটো স্লাইস দুটো দিয়ে এরকম ভাবে পরিবেশন করব।